মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে পরিবার তথা স্কুলের নাম উজ্জ্বল করেছে আরামবাগের গৌরহাটি ইনস্টিটিউশনের সিঞ্চন নন্দী। তার এবারের প্রাপ্ত নাম্বার 691। ভবিষ্যতে সেই স্কুলেই পড়তে চায় এবং ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সে। অঙ্ক ও পদার্থবিদ্যা তার প্রিয় বিষয়। আজ তারই বাড়িতে সিঞ্চনের সাথে দেখা করলেন এবং তাকে সম্বর্ধনা জানাতে হাজির হলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ এবং তার সাথে উপস্থিত ছিলেন গৌরহাটি 2 নম্বর অঞ্চলের প্রধান যদুনাথ সিং, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, স্বপন নন্দী ও প্রদীপ সিংহ রায় থেকে শুরু করে অন্যান্য নেতা কর্মীরা। এ বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্রদীপ দা কাছে 186 হচ্ছে আপনার 10 নম্বর আর 681। ও তো আপনার হাফ নম্বর 1 নম্বর যদি তো 681 অনেক 83 আছে। আর আপনার হচ্ছে রত্নগড় থেকে কোনো মানে পড়াশোনার দিক থেকে কোনো কিছু যদি সুযোগ সুবিধা বা কোনো দরকার যদি কিছু করে বলবেন, আমাদের সাংসদ এবং মাননীয় আমাদের এমপি ছিলেন আর তারা দেখে খুবই আনন্দিত হলাম। আর আমি পঞ্চম স্থান অধিকার করেছি এবং আমাকে গ্রিটিংস দিয়েছেন এবং খুবই আনন্দিত। তাদের থ্যাংক ইউ। এর আগে আমরা যে কথা বলেছিলাম যে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা সেই পার্টটা যেমন বলবে আগামী দিনে কি হতে পারে সেই কথাটাই আমরা বলছি। আগামী দিনে আমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং এবং জয়েন্ট এন্ট্রান্স লাইনে যাওয়ার দিকে। আর পড়াশোনার ব্যাপারে মানে আমি টেক্সট বইটাকে খুব ভালো করে ফলো করতাম আর টেক্সট বইয়ের লাইন বাই লাইন দিয়ে পড়তাম আর টেক্সট বইয়ের সমস্ত লাইনগুলো মনে রাখার চেষ্টা করতাম। যারা আগামী দিনে মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলবো? যে আর্টসের সাবজেক্টগুলো লাইন বাই লাইন পড়তে হবে এবং হিস্ট্রি, বেঙ্গলি আর ইতিহাস বইটাকে প্রায় মুখস্থের মতো পড়ে ফেলতে হবে। যে পঞ্চম হয়েছে মাধ্যমিকে, এবছরের মাধ্যমিকে পঞ্চম, তো আমাদের আরামবাগের দিক থেকে বলবো প্রথম। এটা একটা বিরাট গর্বের বিষয়, আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। শুধু এটাই নয়, ওর যে বোন, ওরা যমজ, সৃজাও কিন্তু খুব কিছুতে কম যায় না আমাদের। আমি বলবো মহিলা আমার ভালোই লাগছে, ও খুব ভালো 628 নাম্বার পেয়েছে। ভাই বোনে এত সুন্দর রেজাল্ট করেছে। তো আমি প্রথমে ধন্যবাদ, ওদিকে তো ধন্যবাদ আমরা জানাবোই, কিন্তু আমি ওনার বাবাকে আমি আগে একটা আশীর্বাদ বা মা বাবার একটা গাইড বিরাট বড়, মানে ছেলে মেয়েদেরকে একটা বিরাট একটা জায়গা থেকে সহযোগিতা করে। তারপরে তো স্কুলের শিক্ষক শিক্ষিকা, টিউশন মাস্টারমশাই এনারাও তো রয়েছে। তো সব থেকে যেটা বড় ভূমিকা থেকে সেটা হচ্ছে বাবা মা। আমি এটা বারবারই বলবো, কারণ বাবা মা যে সহযোগিতা, বাবা মার ভালোবাসা, বাবা মার আদর যত্ন, সেটা যদি না থাকতো তাহলে ওদেরটা সম্ভব হতো না সিনিয়রের পক্ষে বা বোনের পক্ষে। এটা আমাদের কাছে আরামবাগের কাছে একটা বিরাট গর্বের বিষয়। ওরা আগামী দিন আরো অনেক অনেক বড় জায়গায় যাক, ঈশ্বরের কাছে প্রার্থনা। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড, ছায়াবাণী সিনেমা তলার কাছে, আরামবাগ রামমোহন হলে। তারিখ 5, 6, 7, 8ই মে 2025, 4 দিন সকাল 11টা থেকে রাত 9টা অবধি। বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত, কুর্তি, মলমল, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই। এছাড়াও থাকছে 1000 টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।